নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর আপনারা দেখছেন প্রিয় দ্য 10 ফলোয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকের টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ এসেছে জিরোদার তরফ থেকে যে আপনি এখন ঘরে বসেই অনলাইনে আপনার নমিনেশন ফাইলিংয়ের প্রসেসটা কমপ্লিট করতে পারবেন উইদাউট এনি পেপার ওয়ার্কস। তো এতদিন কী হতো বন্ধুরা, যে পেপার ওয়ার্কসের জন্য অফলাইন মোডে আপনাকে নমিনেশন ফর্ম ফিল আপ করতে হতো এবং সেটা ওদের অফিসে পাঠাতে হতো, তারপর অ্যাপ্রুভ হয়ে আপনার নমিনি অ্যাড হতো। কিন্তু সেটা এখন জাস্ট ঘরে বসে করতে হবে। এর জন্য মাত্র 5 মিনিটের মধ্যে আপনার কাজটা শেষ হয়ে যাবে যদি আপনার উপযুক্ত ডকুমেন্টসগুলো কাছে থাকে, এবং 2 দিনের মধ্যে এই কনফার্মেশনটাও চলে আসবে। তো অ্যাকচুয়ালি নমিনেশন করার প্রয়োজনীয়তাটা কি না, নমিনেশন না করার জন্য ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় 82,000 কোটি টাকারও বেশি আনক্লেমড অবস্থায় আছে। এরা কিসের টাকা? এরা হচ্ছে গিয়ে পিপিএফ এর টাকা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট ছিল তার টাকা। অ্যাকচুয়ালি কি হয় যে মানুষ যখন কম বয়সে থাকে বা বিশেষ করে মানুষ ভাবে যে আমার জীবনে কোনো রিস্ক নেই, তখন তারা নমিনি বা উত্তরাধিকার করে যায় না, কারণ তারা ভাবে যে আমার তো এখন কোনো রিস্ক নাই, যখন মনে হবে রিস্ক আছে তখন করব। কিন্তু আনফর্চুনেটলি আমাদের জীবনে বিপদ কখনো বলে কয়ে আসে না। তার ফলে দেখা যায় যে তার কিছু বিপদ হয়ে গেলে সেই কাস্টমারের পরিবারের লোকজন কিন্তু জানতেই পারছে না যে তার কি কি ইনভেস্ট আছে বা কোথায় কোথায় ইনভেস্ট আছে। তো জিরোদার তরফ থেকে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের জন্য এবং ডিম্যাট অ্যাকাউন্টের জন্য এই নমিনেশন ফ্যাসিলিটিটা নিয়ে আসা হয়েছে। এর ফলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের যে সমস্ত শেয়ার কেনা হচ্ছে, আপনার ডিম্যাটে যা কিছু হোল্ডিংস আছে, আপনি জিরোদা কয়েনের মাধ্যমে যে কোনো মিউচুয়াল ফান্ডে যা কিছু ইনভেস্ট করছেন, তার সমস্ত কিছুরই একজন নমিনি বা একাধিক নমিনিও আপনি ঠিক করে দিয়ে যেতে পারবেন, এবং সেই প্রসেসটা মাত্র 5 মিনিটের মধ্যে ঘরে বসেই করতে পারবেন যদি আপনার মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে। তো এই ভিডিওতে আমি সেই কমপ্লিট প্রসেসটা দেখাবো কীভাবে এটা করতে হয়। তো জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার রিকোয়েস্ট প্রত্যেককে যে আপনারা অবশ্যই নিজের অ্যাকাউন্টে নমিনি করে রাখুন, কারণ এটা খুবই দরকারি। আর বন্ধুদের একটা রিকোয়েস্ট করব যে আমার ভিডিওগুলোর সাবস্ক্রাইবার বাড়ছে না, তো আপনারা অনেকেই দেখছেন কিন্তু স্কিপ করে চলে যাচ্ছেন। প্লিজ চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। যে অনলাইন নমিনেশন প্রসেস, ইন্ট্রোডিউসিং অনলাইন নমিনেশন, জাস্ট গতকাল অর্থাৎ সেপ্টেম্বর 13 তারিখে এটা আপডেটটা এসছে এবং এই সার্ভিসটা আপনি এখন থেকে অ্যাভেল করতে পারবেন। তো এটা অনলাইন নমিনেশন ফর অল ইউর ইনভেস্টমেন্ট, মানে স্টক, বন্ড, আপনি যদি মিউচুয়াল ফান্ড করেন সেগুলোর ক্ষেত্রেও এই নমিনেশনটা কাজ করবে। তো কেন এখানে নমিনেশন করবেন বা নমিনিদের কেন অ্যালার্টেড করা উচিত সেটা সম্বন্ধে এখানে একটা দেখুন তথ্য জিরোদা দিচ্ছে, যে রিসেন্ট সার্ভে ওদেরকে শো করছে দ্যার ইজ এ কর্পাস অফ ওভার 82,000 crore, 82,000 কোটি টাকারও বেশি আমাদের পড়ে আছে নন ক্লেমড অ্যাসেট বা নন ক্লেমড মানি। সেগুলো বিভিন্ন প্রকার আছে, যেমন হচ্ছে আনক্লেম প্রভিডেন্ট ফান্ডে 26,497 কোটি টাকা, আনক্লেম ব্যাঙ্ক অ্যাকাউন্টস 18,381 টাকা, মিউচুয়াল ফান্ডের আনক্লেমড অবস্থা আছে 17,880 কোটি টাকা, এলআইসি পলিসিতে 15,167 কোটি টাকা, এরকম ফিক্সড ডিপোজিট এবং ডিভিডেন্ডসের উপরেও প্রচুর আনক্লেম টাকা পড়ে আছে। তো এগুলো আছে, তাদের কারণ হচ্ছে সেই সমস্ত অ্যাকাউন্টে কোনো নমিনি নেই বা কোনো উত্তরাধিকার পাচ্ছে না। এবার এখানে তো নমিনেশন প্রসেসটা দেখেছি, এটা আমি স্কিপ করে যাচ্ছি। জাস্ট আমাদের কী কী দরকার নমিনেশনের জন্য সেটা একবার দেখে নেব। তো সর্বপ্রথম আধার নাম্বারের সঙ্গে আপনার ফোন নাম্বার লিঙ্কড হয়ে থাকতে হবে যাতে করে ওটিপিটা আপনি পাইতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার আইডেন্টিটি প্রুফটাকে পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে গিয়ে যে সমস্ত কমপ্লিট প্রসেসটা করার পর আপনার 48 ঘন্টা ওয়েট করতে হবে, তার মধ্যে আপনাকে কনফার্মেশন দেওয়া হবে। আর এখানে আপনার চতুর্থ পয়েন্ট বলছে যে আপনার নমিনি যাকে করছেন তাকে ইমিডিয়েটলি কিছু জানানো হবে না। যদি আপনার অ্যাকাউন্ট 1 বছর ধরে ইনঅ্যাক্টিভ থাকে তবেই তাকে জানানো হবে। তো এবার একজনকে যদি আপনি অ্যাড করে দেন তাহলে নতুন করে আর মডিফাই করতে পারবেন না। মডিফাই করার জন্য আপনাকে আবার ফিজিক্যাল ফর্ম আবার ফিল আপ করে পাঠাতে হবে, যেটা আগের প্রসেস ছিল। আর এই প্রসেসটা শুধুমাত্র নন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস এবং জয়েন্ট অ্যাকাউন্টসের ক্ষেত্রে এটা করতে চাইলে তাদেরকে ফিজিক্যাল ফর্ম পাঠাতে হবে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে এই অনলাইন নমিনেশন প্রসেসটা প্রযোজ্য। তো চলুন এবার দেখে নেওয়া যায় প্রসেসটা কীভাবে আমরা কমপ্লিট করব। তার জন্য আমরা চলে এসেছি জিরোদাতে লগ ইন করে। জিরোদা লগ ইন করার পর আপনার আইডিতে ক্লিক করলে এখানে দেখুন জিরোদা কনসোল অপশানটা যাবেন। কনসোল অপশানে ক্লিক করার পর এখানে জিরোদা কনসোলে লগ ইন করবে আপনাকে। সেখান থেকে আপনার ইকুইটি এই সমস্ত দেখাবে। ওপরের দিকে দেখুন অ্যাকাউন্ট অপশানটায় যাবেন। অ্যাকাউন্ট অপশানে গিয়ে
আপনার লেফট সাইডে দেখুন পার্সোনালের পরেই 2 নম্বর সেকশনটা হচ্ছে গিয়ে নমিনিজ। তো নমিনিজ সেকশনটা থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে দেখুন কোনো আমার নমিনি অ্যাড করা নেই, সেই জন্য দেখাচ্ছে না। প্লাস অ্যাডের বাটনটা ক্লিক করলেই আমাকে নমিনি অ্যাড করার ফর্মটা দেখাবে। এখানে আমি জাস্ট নাম দেব, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এই সমস্ত বেসিক ডাটাগুলো আপনি যাকে নমিনি করতে চাইছেন তার সম্পর্কে এই সমস্ত ডাটাগুলো আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। আর এখানে সিটি, স্টেট এগুলো আপনার অটোমেটিক পিন কোড নাম্বার দিলে পারেই সেখান থেকে অটোমেটিক ফিট আপ করে নেবে। এরপরে একদম নিচের দিকে দেখবেন রিলেশনশিপ আছে এবং পার্সেন্টেজ অফ শেয়ার কতটা তাকে দিতে চাইছেন সেই সমস্ত ডিটেলস আপনাকে এখানে পুট করতে হবে। এবং সেগুলো হওয়ার পর লাস্ট অপশানে গিয়ে আপনাকে প্রুফ অফ আইডেন্টিটিও দিতে হবে, যাকে নমিনি করছেন তাকে প্রুফ অফ তার আইডেন্টিটি প্রুফ সেটা এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। এবার রিলেশনশিপ আমি যেমন এখানে স্পাউস করলাম, আর পার্সেন্টেজ অফ শেয়ার এখানে জাস্ট নাম্বারে লিখবেন, 100% হলে 100। আপনি যদি আরও 2-3 জন অ্যাড করতে চান নমিনি, সেটা এর নিচের দিকের অপশানে প্লাস অ্যাডে গিয়ে আপনি করতে পারবেন। ওপরের দিকে দেখুন ক্যান্সেল অপশান দেখাচ্ছে, ক্যান্সেল করলে নমিনিটা অটোমেটিক ক্যান্সেলও হয়ে যাবে। এবার এখানে প্রুফ অফ আইডেন্টিটিতে আমাদের ক্লিক করে আইডেন্টি প্রুফটা পিডিএফ ফরম্যাটে দিতে হবে। তো যদি পিডিএফ ফরম্যাট না থাকে তাহলে আপনি জাস্ট তার ডকুমেন্টসটাকে ওয়ার্ডে খুলবেন। ওয়ার্ডে গিয়ে আপনাকে কি করতে হবে, এখানে ইনসার্ট অপশানে চলে যাবেন। ইনসার্ট অপশানে গিয়ে পিকচার সিলেক্ট করবেন। এবার আপনার পিকচার অপশানে গিয়ে যে ছবিটা আপনি তুলে রেখেছেন আপনার নমিনির, যে আধার কার্ড হোক, প্যান কার্ড হোক বা ভোটার কার্ড হোক, সেই ডকুমেন্টসটাকে এখান থেকে পিকচার ফরম্যাটটা সিলেক্ট করবেন এবং ইনসার্ট করে দেবেন। ইনসার্ট করে দেওয়ার পর এখানে চলে আসবে। এরপর এটাকে আপনি নিজের ইচ্ছা মতো সাইজটাকে একটু বাড়া কমা করে নেবেন যাতে দেখতে ভালো লাগে বা ফুল ফর্মে দেখা যায়। এরপর জাস্ট সেভ অ্যাজ অপশানে ক্লিক করে গিয়ে আপনি একটা ডকুমেন্ট, মাই ডকুমেন্টসে সেভ করতে চাইছি। এবার এখানে গিয়ে দেখুন সেভ অ্যাজ টাইপে গিয়ে পিডিএফ করে নেবেন। যদি পিডিএফ না থাকে তাহলে একটা এক্সটেনশন বা অ্যাড অন ডাউনলোড করতে হতে পারে যদি পুরোনো ভার্সন হয় আপনার অফিসটা। এখানে একটা ফাইল নেম দিয়ে দেবেন এবং এখানে স্ট্যান্ডার্ড সিলেকশন করবেন অপটিমাটা। এরপর সেভ বাটনে ক্লিক করে দিলেই আপনার অপশানস ফর স্ট্যান্ডার্ডে ক্লিক করলেন এবং সেভ করে দিলেন, তাহলে আপনার এটা সেভড হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। চুজ ফাইলে গিয়ে ক্লিক করব। এবার এখান থেকে আপনার কম্পিউটারের ওপর যা ফাইল আছে এখানে মাই ডকুমেন্টস দেখাচ্ছে। আমি যেটা পিজি আধার সিলেক্ট করেছিলাম সেটাকে ওপেন করলাম, জাস্ট হয়ে গেল। এরপর এখানে ওই ফাইলটা ব্যাকগ্রাউন্ডে আপলোড হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এরপর জাস্ট আমাদেরকে নিচের দিকে নেমে কনফার্ম বাটনটায় ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করলেই আমাদের এখানে মোটামুটি এই পেজের কাজটা শেষ। এবার এখানে দেখুন কি কি অ্যাকসেপ্টেড হচ্ছে। এখানে হচ্ছে প্যান, পাসপোর্ট, আধার, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি বা বার্থ সার্টিফিকেট, এই এতগুলো অপশান আছে। তাদের মধ্যে যে কোনো একটাকে আপনি এখানে পিডিএফ ফরম্যাটে দেবেন এবং তার যদি ফাইলের কোনো পাসওয়ার্ড আপনি দিয়ে থাকেন তাহলে সেখানে ফাইল পাসওয়ার্ড দেওয়ারও জায়গা আছে, সেটাও দিতে পারেন। আর এখানে কি বলা হচ্ছে যে আপনাকে যদি 1 বছরের থেকে বেশি সময় ধরে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকে অর্থাৎ বেচাকেনা না হয়, সেক্ষেত্রে আপনার এই নমিনিকে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে জানানো হবে। তো এবার আমার এই যেহেতু ডকুমেন্টস ডিটেলসগুলো ফিল আপ করা হয়ে গেল, তো আমরা এখানে লার্ন মোডে গেলে আরও জানতে পারবেন। লার্ন মোডে যাচ্ছি না, অ্যাড আনাদার নমিনি অ্যাডও করছি না, আমি জাস্ট একজনকে করতে চাইছি। তো এখানে অবশ্যই পার্সেন্টেজ চিহ্ন দেবেন না, পার্সেন্টেজ অফ শেয়ারে জাস্ট 100 লিখলেই হবে, সংখ্যা লিখবেন। আর ওপরের অ্যাড্রেসগুলোই সমস্তগুলোতেই আমাদেরকে কন্টিনিউ করব। সমস্ত অ্যাড্রেস লেখার সময় আমরা ডট বা স্পেশাল ক্যারেক্টার এইগুলো ইউজ করব না। এখানে দেখুন করেছিলাম আমি, তার জন্য এখানে একটা মেসেজ দেখাচ্ছে হাইফেন, ফরওয়ার্ড স্ল্যাশ এবং আলফাবেট, নাম্বার আর স্পেস, এই জিনিসগুলোই কেবলমাত্র অ্যালাউড, ডট বা স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড নয়। তো সেগুলো অ্যাড্রেসের মধ্যে থাকলে হবে না। তো সেগুলো না দিয়ে আমরা অ্যাড্রেসটা লিখব এবং পুরো ফর্মটা ঠিকঠাক ফিল আপ করার পর জাস্ট কনফার্ম করব আবার একবার। তো আবার একবার কনফার্ম করার পর আশা করি এবার হয়ে যাবে। তো আমাদেরকে রিডাইরেক্ট করলো এখানে, যে আমি যে ডিটেলসগুলো দিলাম সেটা আমাদের আধার দিয়ে সাইন করতে হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের নমিনেশন ফর্মটাই এখানে দিয়ে দিল। নমিনেশন ফর্মটাকে এবার আমরা সাইন করব আমাদের আধার ওটিপির সাহায্যে। তো এখানে আধার ওটিপি সাইন করার প্রসেস যা সিম্পল প্রসেস। আপনার আধার নাম্বারটা এখানে পুট করবেন,
ওপরে চেকবক্সটা ক্লিক করবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে আমাদেরকে এবার ক্লিক করতে হবে, এন্টার করতে হবে। ওটিপি এন্টার করলাম এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। তো এটা ওটিপিটা ভেরিফাই হয়ে গেলেই আমার প্রসেসটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখুন সাইন সাকসেসফুলি, অর্থাৎ আমার প্রসেসটা এখানে সাইনটা হয়ে গেল এবং আমার নমিনেশন প্রসেসটাও সাকসেসফুলি আপডেটেড হয়ে গেল। তো এটা অটোমেটিক রিডাইরেক্ট করবে এই পেজে এবং তখন আপনার যে নমিনেশন প্রসেসটা এখানে কমপ্লিট হলো তার কনফার্মেশনটা এখানে দেখাচ্ছে, আপনার ইওর নমিনি অ্যাডিশন রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড। তো এটা সাবমিটেড হলো, স্ট্যাটাসটা এখনও প্রসেসিং দেখাচ্ছে, 48 ঘন্টা সময় লাগবে বলে দিয়েছে। তো আমাদেরকে 48 ঘন্টা ওয়েট করতে হবে এটা কনফার্মেশনের জন্য। ব্যাস এখানেই প্রসেসটা কমপ্লিট হলো। তো এইভাবেই আমরা অনলাইনে বসে পুরো নমিনেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবো এবং এক্ষেত্রে আপনার নমিনিকে জানানোরও প্রয়োজন হবে না, তার কাছে কোনো মেসেজ বা ইমেলও যাবে না যতক্ষণ না 1 বছর আপনার অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ থাকছে। যদি আপনি 1 বছরের মধ্যে একবারও কেনা বেচা করেন তাহলে আপনার কিন্তু নমিনিকে জানানো হবে না। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন।